নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বিশালগড়ের দিকে নজর থাকবে, কারণ বিশালগড়ের করইমোড়া বন্যায় যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রয়েছে, বন্যায় ত্রাণ নিয়ে সেখানে লঙ্কা কাণ্ড এবার লক্ষ্য করা গেছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ নিয়ে হাজির অভয় মিশন। গত কয়েকদিন ধরে বিশালগড়ের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সামনে সাধারণ মানুষের মধ্যে এই সমস্ত ত্রাণ সামগ্রী বিলি করছেন তারা। কিন্তু সেই যারা প্রাপকরা রয়েছেন, যারা তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকাকে কেন্দ্র করে সাময়িকভাবে একটা উত্তেজনা তৈরি হয়। কারণ কি না, যারা প্রকৃত অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত তারা নাকি বঞ্চিত। এই অভিযোগ পেয়ে আজকে রীতিমতো উত্তেজনা এলাকা জুড়ে। কি বক্তব্য উঠে আসছে, অভিযোগ কি শুনুন। কিছু মাল আছে, আসলে এই মালটা পাওয়ানো উচিত যারা গরিব, যাদের বাড়িতে জল হচ্ছে তারা পাওয়ানো উচিত। মানুষের মুখ চিনে কিনা মানুষকে দেয়, বাকি মানুষ কিছু পায় না। গরিবরা কি দোষ করছে? যাদের বাড়িতে জল হচ্ছে তারা কি দোষ করছে? যাদের বাড়িতে বন্যা হচ্ছে জল হচ্ছে তারা কিচ্ছু পাইছে না, যারা টিলা করে তারা পাইছে। তাহলে গরিব মানুষ কি করবো? টিলা করে মানুষ ক্ষতিগ্রস্তদের বক্তব্য আপনারা শুনলেন। যারা প্রকৃত অর্থে বঞ্চনার শিকার তারা আজকে এই ত্রাণ সঠিকভাবে পাচ্ছেন না। অন্যদিকে দাঁড়িয়ে যারা হয়তো সেভাবে ক্ষতিগ্রস্ত নন তাদের দিকে এই ত্রাণ সামগ্রী চলে যাচ্ছে। এই নিয়ে সাময়িকভাবে একটা উত্তেজনা তৈরি হয়, যদিও পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গত মৌসুমের যে বন্যা, যদিও এবার শীত পেরিয়ে ফের একবার বর্ষা মৌসুম আসতে চলেছে, গত মৌসুমের এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনো পর্যন্ত তারা সঠিকভাবে রিকভারি করে উঠতে পারলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বা আসন্ন বর্ষা মৌসুমের আগে ফের একবার চিন্তায় রয়েছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।